হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু এনসিপি কে বলছি তোমরা এই শব্দটা বললা, নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে, তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমরা যে আল্লাহর ওলি হতে চাই, মুজাহাদা করতে হয়। চূড়ান্ত কথা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ শুধু নামাজ রোজা হজ যাকাতে না, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে, আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা ছাড়া সুখ শান্তি সমৃদ্ধি কল্যাণ মুক্তি পরকালে নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমরা বাংলাদেশে প্রচুর লোক সুন্নত তরিকায় চলি, শুধু নামাজ রোজা হজ যাকাতে, কিছুটা পোশাক আশাকে উঠা বসা খাওয়া দাওয়া, বাকি আমাদের রাষ্ট্রের মূল সেক্টর গুলো কি সুন্নত তরিকায় চলে? বরং এখন তো চেষ্টা হচ্ছে সুন্নত বিরোধী, কোরআন বিরোধী আইন করা। সবচেয়ে আঘাত লেগেছে আমাদের বিতর্কিত নারী সংস্কার কমিশনের ৩১৮ পৃষ্ঠার গাঁজাখুরি প্রস্তাবনা দেখে। আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছি। ঢাকায় সরওয়ার্দী উদ্যানে হেফাজতের প্রোগ্রামে ওলামায়ে কেরাম হুঁশিয়ার করেছি, আমরা হুঁশিয়ার করেছি, নারী পুরুষ সমান অধিকার। এটা কি সম্ভব? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে 25টা পার্থক্য রাখছে। কয়টা? 25টা। তো সমান করবেন কেন? ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, নারী আর পুরুষে সৃষ্টিগতভাবে কয়টা পার্থক্য? সবচেয়ে বড় পার্থক্য বিজ্ঞান দেখেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত? 60 ড্রাম। ড্রাম মানে পানির ড্রাম না, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা। তো পুরুষের মাথায় মগজ কতটুকু? প্রাপ্তবয়স্কা মহিলা যত শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্পিকার কিংবা জাতিসংঘের মহাসচিব, ওর মাথায় সর্বোচ্চ মগজের পরিমাণ 40 গ্রাম। তো মগজ দিতে সময় আল্লাহ যে বাটোয়ারা করছেন, কত কম দিয়েছেন? আল্লাহ রাখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে, না কিছু আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ, আকলের ক্ষেত্রে অপরিপূর্ণ। বিশ্ব নবীর কথাটি ১৫০০ বছর পরে বিজ্ঞান অপারেশন করে পাল্লায় ওজন দিয়া প্রমাণ পেয়েছে, পুরুষের মাথায় মগজ 60 গ্রাম, মহিলার মাথায় 40 গ্রাম। গড়ি দেখেন তো ইমাম সাহেব, দাওয়াত আছে নাকি রাতে? আর 10 মিনিট কষ্ট দিবেন। না রে বাবা, ফজর পর্যন্ত কালকে আমার দিনে মাস মতলব ফরাজি কান্দা দরবার শুনেছি। তো আপনি একটা জিনিস আপনারা ভুল করেন, আপনারা তো আসলে বাংলাদেশে এখন সবগুলো সেক্টরে দুর্নীতি। এখন বক্তাদের দাওয়াত করতে বক্তা ব্যাপারী বাইরে গেছে। বক্তা একটা কন্ট্যাক্ট করে দেয় 1 লাখ টাকা, সে খায় 30,000, বক্তারে দেয় 70,000। তো জনগণ মনে করে কন্ট্যাক্ট করি তো আনছি, 2 ঘন্টা এটা বাইরে লাগে। এটা করবেন না। সময় কি হলো তা দেখবেন না, কথা কি হলো তা দেখবেন। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার, এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর ৩১৮ পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার।
সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়ে? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে ব্যবসা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপি কে বলছি, তোমরা এই শব্দটা বললা, নারী কমিশন তো ব্যবসাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো ব্যবসা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় না, এনসিপি তো জায়গা দেওয়া হবে না বাংলাদেশের। প্রতিবেদনে বলা হয়েছে, যারা ব্যবসা তাদেরকে ব্যবসা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে ব্যবসা বৃত্তিটা খারাপ কাজ না। তো কোন আলেম যদি আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোন সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আখিরি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে।